সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও জর্ডানের লড়াইকে ঘিরে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে ফুটবল প্রেমীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সকাল থেকে কিন্তু প্রিয় দলকে সমর্থন জানাতে টিএসসি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যতগুলো পয়েন্টে খেলা দেখার জন্য ব্যবস্থা করা হয়েছে সব কটি জায়গায় কিন্তু আমরা দেখছি যে খেলা শুরু হওয়ার আগে থেকে কিন্তু যারা ভক্ত এবং দর্শক রয়েছেন তারা কিন্তু জড়ো হতে শুরু করেছেন এবং ঠিক 8টার খেলা দেখতে কিন্তু ব্যাপক ধৈর্য নিয়ে কিন্তু তারা কিন্তু ছিলেন এবং যখনই খেলা শুরু হয় এক ধরনের উন্মাদনা কিন্তু দেখা যায় কিন্তু সমর্থকদের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে নীল সাদা জার্সি আর্জেন্টিনার পতাকা আর প্রিয় খেলোয়াড়দের আমরা দেখেছি যে প্রিয় খেলোয়াড়দের কিন্তু বিভিন্ন জন কিন্তু ছবিও কিন্তু নিয়ে এসেছেন এবং উচ্ছ্বাসে কিন্তু মেতে উঠেছেন সমর্থকরা। আরো একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু প্রথম হাফে কিন্তু আর্জেন্টিনা কিন্তু 2টি গোল দিয়েছে এবং সেই 2টি গোলকে ঘিরে কিন্তু হাফ টাইমে পর আমরা দেখেছি যে যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু ব্যাপক উল্লাস কিন্তু করেছেন। কেউ একসঙ্গে কিন্তু বড় পর্দায় কিন্তু খেলা উপভোগ করছেন, আবার কেউ কিন্তু স্লোগান আর কার্ড তুলে কিন্তু মুখর করে কিন্তু তুলেছিলেন। পুরো হাফ টাইমটা আমরা কিন্তু তেমনটা কিন্তু দেখেছিলাম, বিভিন্ন স্লোগান কার্ড তুলে মুখর করে কিন্তু তুলেছিলেন পুরো এলাকা। মাঠের লড়াইয়ের দিকে তাকালে আর্জেন্টিনা ইতিমধ্যে কিন্তু গ্রুপ জে এর শীর্ষস্থান নিশ্চিত কিন্তু করেছে। আলজেরিয়ার বিপক্ষে 3-0 এবং অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলের জয় তুলে নিয়ে কিন্তু পূর্ণ 6 পয়েন্ট নিয়ে কিন্তু নিশ্চিত করেছে নকআউট পর্ব। এই 2 ম্যাচ আর্জেন্টিনার 5টি গোলেই কিন্তু করেছেন অধিনায়ক লিওনেল মেসি। সামনে 4 জুলাই মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32 এর ম্যাচ। তাই আজ জর্ডানের বিপক্ষে মূল একাদশে বেশ কয়েকটি পরিবর্তন কিন্তু এনেছে কোচ লিওনেল স্কলিনি। তিনি আগেই কিন্তু জানিয়েছিলেন যে যারা এখন পর্যন্ত খুব বেশি কিন্তু সুযোগ পাননি তাদের মাঠে নামিয়ে প্রস্তুতি কিন্তু যাচাই করাও কিন্তু আজকের অন্যতম কিন্তু লক্ষ্য। শুরু থেকে কিন্তু মাঠে লিওনেল মেসি তাদের নেই কিন্তু, তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় কিন্তু দ্বিতীয় অর্ধে কিন্তু তাকে কিন্তু নামাতে হতে পারে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। এমনটি কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছিল যে প্রথম হাফের পর একদম শেষের দিকে কিন্তু তাকে কিন্তু নামানো হতে পারে। যদিও মেসিকে ছাড়াই কিন্তু আজকের খেলাটি চলছে এবং ইতিমধ্যে কিন্তু 2টি গোল কিন্তু দিয়েছে। যদি আপনাদেরকে জানিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু বিশ্বকাপে নিজের মেসির কিন্তু গোল সংখ্যা কিন্তু আরো কিন্তু বাড়ানোর কিন্তু সুযোগ থাকবে এই আর্জেন্টাইন মহাতারকার কিন্তু সামনে। অন্যদিকে জর্ডানের জন্য কিন্তু এটি সম্মানের লড়াই। প্রথম 2 ম্যাচে হেরে বিদায় নিশ্চিত হলেও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় কিন্তু দলটি। জর্ডানের অধিনায়ক নুরাল রাওয়াত বলেছেন যে বিশ্বকাপে অংশ নেওয়াটা কিন্তু তাদের জন্য বড় ধরনের এক অর্জন। তবে শেষ ম্যাচে তাদের দেশের মানুষের স্বপ্ন, সংস্কৃতি ও লড়াইয়ের মানসিকতাকে কিন্তু বিশ্বের সামনে কিন্তু তুলে ধরতে চান। এদিকে আমরা দেখেছি যে টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু করে বেশ কয়েকটি পয়েন্টে যেগুলোতে প্রজেক্টর বসিয়ে খেলা দেখছেন। এখানে কিন্তু সমর্থকদের প্রত্যাশা যে রিজার্ভ দল খেললেও জয় নিয়ে কিন্তু মাঠ ছাড়বে আলবিএসের তরফ, এমনটি কিন্তু জানিয়েছেন। অনেকে কিন্তু আশা করছেন যে ম্যাচের কোনো এক পর্যায়ে কিন্তু মেসিকে মাঠে দেখা যাবে এবং তিনি আরো একটি গোল করে কিন্তু বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিন্তু নিজের অবস্থান কিন্তু আরো কিন্তু শক্ত করবেন, এমনটি কিন্তু সমর্থকদের যারা যেমনটি জানিয়েছেন। এবং আরো অনেক সমর্থক কিন্তু বলছেন যে আজকে সর্বনিম্ন 5টি গোল কিন্তু দিবেন আর্জেন্টিনা, এমনটি কিন্তু তারা কিন্তু প্রেডিকশন করছেন এবং তারা কিন্তু জানিয়েছেন। তবে আমরা কিন্তু দেখছি যে প্রথম হাফে কিন্তু আর্জেন্টিনা কিন্তু 2টি গোল কিন্তু দিয়ে দিয়েছে এবং সেই 2টি গোলকে ঘিরেই কিন্তু প্রথম হাফের পরে কিন্তু আমরা দেখছি যে সমর্থক যারা রয়েছেন এবং ফুটবল প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু এক ধরনের উল্লাস কিন্তু করেছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে এবার বিশ্বকাপটি আর্জেন্টিনাও কিন্তু নেবে, এমনটি কিন্তু তারা বলছেন।
তো সব মিলিয়ে ডালাসে মাঠের লড়াইয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বইছে ফুটবল উৎসবের আমেজ। বিশ্বকাপ ঘিরে সমর্থকদের আবেগ, উল্লাস ও প্রত্যাশা মিলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এখন যেন ছোট্ট এক আর্জেন্টিনায় কিন্তু পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।